আজকে তোমাদের দেখাবো একটা জিমনোক্যালিসিয়াম ডামসি ভেরিগেটেড পটিং করে। ঠিক আছে, আমি রিসেন্টলি কিনেছিলাম অনলাইন থেকে, তো ওটাই তোমাদের পটিং করে দেখাবো কীভাবে পটিং করতে হয় বা আমি কীভাবে পটিং করি বেসিক্যালি ক্যাকটাসগুলো, সেগুলো তোমাদের দেখাবো। আচ্ছা, আমরা পটিং করার জন্য কী জিনিস ব্যবহার করছি, ঠিক আছে, আর কী নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, চলো দেখা যাক। এই দেখতেই পাচ্ছ একটা 2.5 ইঞ্চির কালো কালারের স্কোয়ার ব্ল্যাক প্লাস্টিক পট। আমি প্লাস্টিক পটই ইউজ করছি এখানে। আর এটাতে আছে আমার যে ক্যাকটাসটা পার্সেল এসেছে, সেই ক্যাকটাসটাই আছে। এটা তোমাদের আমি আনবক্সিং করে কিছুক্ষণ বাদে দেখাচ্ছি পটিং করে। আর এখানে নিয়েছি, ঠিক আছে, 2 to 5 থেকে 8 mm মতন ওই স্টোন চিপ টাইপের নিচে ড্রেনেজ এটা ক্লিয়ার রাখার জন্য দেব। আর এখানে নিয়েছি এমনি স্যান্ড, নর্মাল স্যান্ড। আর এখানটায় আছে কিছুটা ফাঙ্গিসাইড। হ্যাঁ, আর এখানটায় আছে আমার আগে থেকে বানানো মিডিয়া, যে মিডিয়ার ফর্মুলাটা আমি স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি। এই ফাঙ্গিসাইডটাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি একটু মিক্স করে নেব। মিক্সটা কেন করে নিচ্ছি আমি একটু পরেই আমি তোমাদের রিজনটা আমি বলছি। হ্যাঁ, একটু বাদে আমি তোমাদের রিজনটা বলছি কেন আমি এইটা মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, ফাঙ্গিসাইড জলটা তৈরি করে নিচ্ছি কেন আমি বলছি তোমাদের। তো আমাদের ফাঙ্গিসাইড জলটা তৈরি হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। হ্যাঁ, এবার চলো আমি পটিংটা শুরু করি। পটিংটা করার আগে তোমাদের এই ক্যাকটাসটা এসছে। আচ্ছা, পটিং করার আগে আমার যে ক্যাকটাসটা এসছে অনলাইনে, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি, অনেক আগে রিসিভ করে নিয়েছি, কালকে রিসিভ করে নিয়েছি। তো আজকে আমি তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি, ঠিক আছে। চলো দেখা যাক, আনবক্সিং করে দেখাই তোমাদের কীরকম কন্ডিশানে আছে ক্যাকটাস। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ডাবাটাতে এসেছিলো আমাদের এই ক্যাকটাসটা, ছোট্ট ক্যাকটাস, প্রায় 1.5 ইঞ্চি মতন হবে ক্যাকটাসটা। চলো এটাকে আনবক্সিং করে, আমি আগে করে নিয়েছিলাম আনবক্সিং, চলো আমি দেখিয়ে দিই তখন আরেকবার আনবক্সিং করে, ঠিক আছে। এই যে একটা ছোট্ট ডাবার মধ্যে এসছে, এই যে টিস্যুতে প্যাক করা ক্যাকটাসটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর, এটা হলো জিমনোক্যালিসিয়াম ডামসি ভেরিগেটেড। খুব সুন্দর ইয়েলো অ্যান্ড রেডের মধ্যে ভেরিগেশনটা খুব সুন্দর, ইউনিফর্মই ভেরিগেশন আছে। আচ্ছা, আমরা যে ফাঙ্গিসাইড জলটা তৈরি করে রেখেছিলাম সেটার কাজটা কি আমি আবার দেখে নিচ্ছি, ঠিক আছে। এই যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছ, এটা বাইরে থেকে এসেছে, বিভিন্ন রকম হয়তো জামটাম থাকতে পারে বা ব্যাকটেরিয়া বিভিন্ন রকম থাকতে পারে এর মধ্যে। তা আমরা এটা ফাঙ্গিসাইড জলে একবার ডুবিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটু হালকা ডিহাইড্রেটও হয়ে গেছে ক্যাকটাসটা, যেহেতু অনেক দিন ধরে জার্নি করে আসছে পার্সেলের মধ্যে আনরুটের অবস্থায়, ঠিক আছে। তো একটু হালকা রিহাইড্রেটও হয়ে গেছে, তাই আমরা একটু হাইড্রেট করার জন্য বা একটু ব্যাকটেরিয়াগুলোকে ক্লিন করার জন্য বা কিছুর জন্য আমরা এই ফাঙ্গিসাইড জলে ডিফাঙ্গাস করার জন্য আমরা ফাঙ্গিসাইড জলে এটাকে আমি ধুয়ে নিচ্ছি, হালকা এরকম করে ফেলে দেবো, ব্যাস, আর কিছু কাজের নেই। দিয়ে 1-2 মিনিট রেখে দেবো, এটাকে আমরা এক সাইড করে দিচ্ছি, ঠিক আছে। এবার চলো এবার আমরা এটা করে নিচ্ছি, আমাদের পটিংটা আমরা বানিয়ে নিচ্ছি। চলো এই নিচ্ছি আমাদের পটটা দেখতে পাচ্ছ, ঠিক 2.5 ইঞ্চি স্কোয়ার পট, সব দিক থেকে 2.5 ইঞ্চি হবে। আর এই নিয়ে নিচ্ছি আমাদের 2 to 4 বা 8 mm মধ্যে আছে এই রেঞ্জের এগুলো স্টোন চিপগুলো দেখতে পাচ্ছ। এটা আমরা তলা দিয়ে দিচ্ছি, তলাতে। ঠিক আছে, এবার ড্রেনেজটাকে ক্লিয়ার রাখার জন্য আমরা দিয়ে দিচ্ছি স্যান্ড। অল্প একটা স্যান্ডের লেয়ার করে এলাম। এবার আমরা একটু জল দিয়ে নেব যাতে দেখা যায়, যাতে এই বালি বা এইগুলো স্টোন চিপগুলো সেটেল হয়ে যায়। ব্যাস, অল্পটাই জল দেব যাতে এটা সেটেল হয়ে যায়, ব্যাস হয়ে গেল। এবার আমাদের তৈরি করা আগে থেকে
যে আমরা যে এবার আমার পটিং মিডিয়াটাকে আমরা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি এর উপরে। চলো ব্যাস এতটাই দিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি ঠিকঠাক যাতে সেটেল হয়ে যায়। তারপরে আমরা আবারও দিচ্ছি মিডিয়াটা। ব্যাস এবার আমরা ক্যাকটাসটা নেব, ক্যাকটাসটার মধ্যে আমরা পটিং করব। চলো ক্যাকটাসটা নিয়ে নিই আমরা। এর মধ্যে আমরা ছোট্ট একটা হালকা একটু ডিপ করে এটাকে একটু হালকা করে জাস্ট বসিয়ে দেবো, উপর থেকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা একটু একটু নাড়াচাড়া করে এটা একটু সেটেল করে দেবো। একটু ধরে একটু ট্যাপ করে দেবো, ট্যাপ করে দিলে আরও ভালো হবে, ঠিকঠাক সেটেল হয়ে যাবে। ঠিক আছে, আর একটু অল্প মিডিয়া লাগবে আমার যেটা দেখে মনে হচ্ছে, অল্পখানি একটু মিডিয়া লাগবে, যেটা আমি নিয়ে নিচ্ছি। অল্প অল্প দেবো মিডিয়া, চারদিক দিয়ে দিয়ে দেবো অল্প মিডিয়া। চলো এবার ক্যাকটাসটাকে আমি উপর থেকে হালকাভাবে ধরে এটাকে ড্যাপ করে দিচ্ছি, যাতে ইউনিফর্মলি মিডিয়াটা চারিদিকে ছড়িয়ে যায় আর কোনো নিচে যাতে গ্যাপ তৈরি না হয়। ওকে, হয়ে গেল আমাদের পটিং, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পটিং হয়েও গেছে। ঠিক আছে, আর এই মিডিয়াটা কতটা ফোরাস আমি তোমাদের দেখাবো এখনই। আমরা যে ফাঙ্গিসাইড জলটা তৈরি করেছিলাম, এই যে ফাঙ্গিসাইড জলটা যে তৈরি করেছিলাম আমরা, এই ফাঙ্গিসাইড জলটাই আমরা এদের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, একদম আমরা ভরে জল দিয়ে দেবো। ঠিক আছে, একদম ভরে জল দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এক সপ্তাহ মতন কোনো জল দেবো না। ঠিক এক সপ্তাহ পরে যখন মিডিয়াটা শুকিয়ে যাবে তখন আবার আমরা জল দেবো। বলেছিলাম মিডিয়াটা কতটা ফোরাস, দেখো নিচে দিয়ে জল বেরিয়ে গেছে, সাথে সাথেই জল বেরিয়ে গেছে। চলো পটিং তো হয়ে গেল। ঠিক আছে, আমরা ক্যাকটাসটাকে রাখবো কোথায়? ঠিক আছে, তো আমরা রাখতে হবে আমাদের এইটাকে শেডের মধ্যে, যেখানে সারাদিন আলো পৌঁছয়। ঠিক আছে, অনেক টাইম আলো পৌঁছয়, এরকম জায়গায় রাখতে হবে। তো শেডের মধ্যে রাখতে হবে, একদম ফুল সানলাইটে রাখা যাবে না। আজকে এতটাই, পরে আবার নতুন কোনো ক্যাকটাস এলে তোমাদের আবার পটিং করে দেখাবো, ডিটেলস করে জানাবো। আর আমার খুব ছোট্ট কালেকশান, ঠিক আছে, যতটা পাচ্ছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। একদিন তোমাদের আমার কালেকশানটা দেখাবো ঘুরে। রিসেন্টলি আমি কিছু অর্ডার করেছি ক্যাকটাস, চিকি ম্যামেলিয়ারের ক্যাকটাস কিছু আমি অর্ডার করেছি, সেগুলো আসলে তোমাদের আমি আবার পটিং করে সেগুলো দেখাবো নেক্সট ডেটে। সেগুলো অনেকগুলো হবে, এটা ছোট্টভাবে একটা ভিডিও বানালাম তোমাদের দেখানোর জন্য। আর জানিও ভিডিওটা কেমন লাগলো, নিচে কমেন্ট করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইছো কি না, আমার এই ক্যাকটাস স্পটিং বা ক্যাকটাস কালেকশান, ক্যাকটাসের আরও ডিটেলস যেগুলো আছে সেগুলো দেখতে চাইছো কি না, সেগুলো তোমরা নিচে কমেন্ট করে জানিও। চলো আজকে রাখা যাক, টাটা, বাই বাই।